কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, দেশ বাঁচাতে, রাজ্য বাঁচাতে। তাই আমরা আমাদের ঝান্ডার সাথে আমাদের দেশের তেরঙ্গা নিয়েই হাঁটছি। কারণ যাদের দেশ বাঁচানোর কথা ছিল, দায়িত্ব ছিল, তারা দেশকে বেঁচে দিতে চায়। দেশকে বাঁচা, দেশ তো কোনো থলির ভিতরে রাখা জিনিস নয়, পাল্লায় ওজন করে বেঁচে দিতে পারে। দেশ মানে দেশের মানুষ, যে দেশের মানুষ এই দেশকে স্বাধীন করেছে, যে দেশের মানুষ এই দেশের স্বাধীনতার জন্য জেল খেটেছে, হয়েছে, নিজে মরেছে, অন্যদের বিরুদ্ধে লড়াই করেছে, দেশের জন্য রক্ত ঘাম এক করেছে, দেশকে আগে নিয়ে গেছে। কল কারখানা, শিল্প, রেল লাইন, প্রতিটা দিন দেশের জন্য কাজ করেছে। जेब में अगर फूटी कौड़ी भी हो तो उससे भी देश के लिए पैसा दिया है, टैक्स के नाम पर। যাদের দায়িত্ব ছিল দেশকে বাঁচানো, যখন তারা দেশের মানুষকে ভয় দেখায়, তাহলে তারা দেশকে বেঁচে দিচ্ছে। जब देशवासी का, उनका प्रतिवाद का, उनका खिलाफत का भाषा पुलिस के नाम पर, गुंडों के नाम पर, कानून के नाम पर दबाया जाता है, तब वो लोग देश का गद्दार होता है। তখন ওরা দেশের মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেয়। সরকারকে খিলাফ বলো, ডাইরেক্ট ফোন করবে, সরকারের সমালোচনা করবে, সেই পেপার বন্ধ করে দাও। সরকারের বিরুদ্ধে বলবে, ওকে জানে মেরে দাও। সরকারের কোনো আর্থিক নীতি নিয়ে সমালোচনা করবে, এলাকায় তার ঘর বাড়ি জ্বালিয়ে দাও। কেন? কারণ প্রতিবাদ যদি থাকে, সরকারি কাজের সমালোচনা যদি থাকে, তাহলে সরকার দেশের জন্য কাজ করতে পারে। डेमोक्रेसी एटाई नियम, जनवाद का यही मायने होता है। लेकिन जो जनवाद में विरोधी पक्ष का भाषा सुना भी नहीं जाता और समझ भी नहीं आता, उल्टो ताके दबानो जाए, তখন সেটাকে গণতন্ত্র আর বলে না। তাহলে আমাদের দেশের গণতন্ত্র কোথায়? আপনি যিনি দূরে দাঁড়িয়ে আছেন কোন দোকানের বাইরে, আমাদের মাইকের আওয়াজ আছে বলে আপনি আপনার কানে কথা শুনতে পাচ্ছেন, বাধ্য শুনতে আপনি, কারণ এই যন্ত্রটা খুব জোরে চিৎকার হচ্ছে, আপনার কানে আওয়াজটা যাচ্ছে। আপনার বাড়িতে কোনো বাচ্চা জন্ম নিলে তার বার্थ सर्टिफिकेट है ना? अपना बाड़ी से कोई महिला अगर गर्भवती होता है तो उसके लिए पोलियो का कार्ड नहीं होता। अपना बच्चा स्कूले भर्ती होने समय स्कूले तक सर्टिफिकेट देय ना, अपना बच्चा तार आधार कार्ड, रेशन कार्ड है ना, ड्राइविंग लाइसेंस, हॉस्पिटले गेले से भर्ती होते पारे ना। আপনি আপনার বাড়িতে গ্যাসের সিলিন্ডার নিতে গেলে কাগজপত্র জমা দিয়ে নিতে পারছেন না। ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গিয়ে আপনার যদি আধার কার্ড, ভোটার কার্ড থাকে, আপনাকে দিচ্ছে না খুলতে। এই ভারতবর্ষের মাটিতে আপনার প্যান কার্ড হচ্ছে না, ओबीसी ए, ओबीसी बी, शेड्यूल कास्ट, शेड्यूल टाइप सर्टिफिकेट होच्छे तो। आप जब जमीन खरीदने जाते हैं तो आपका जमीन का रजिस्ट्रेशन आपके नाम पर होता है, तो अपना जमीन নোটিশনটা আপনার নামে হতো। আপনার বাবার পরে আপনার জমিটা আপনাদের ভাইদের नामे चले आसे तो। ताहले ये सभी कागज अगर आपके पास है और अभी सभी सर्टिफिकेट आपको मिलता है, तो किस बात का एनआरसी, किस बात का एनआरपी, किस बात का सीए? क्यों डराते हैं कि आपको इस देश से भगाया दिया जाएगा? क्यों डराया जाता है कि आपको डिटेंशन कैंप पर रखा जाएगा? अरे আমার যদি এতগুলো কাগজ
তো এদেশের প্রধানমন্ত্রী, এদেশের রাষ্ট্রপতি আর এদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও তাই কাগজ আছে, আমাদের কারো আলাদা কাগজ নেই। তাহলে কেন ভয় দেখাচ্ছে? কেন কেন বাপের জমির ভিতরে পুরনো কাগজ আনতে বলছে? কেন, किसर জন্য? क्योंकि वो लोग आप लोगों से डरते हैं। क्योंकि अगर आप लोग एक बद होकर आपका रोजगार मांगेंगे तो वो लोग रोजगार नहीं दे पाएगा, क्योंकि वो लोग देश का संपत्ति बेच रहे हैं। यदि আপনারা সবাই মিলে বলেন যে আমাকে রেশনে আমার পেট ভরার মতো চাল দিতে হবে, তো দিতে পারবে না, কারণ জ্যোতিপ্রিয় চাল চুরি করে জেলে বসে আছে। আপনি যদি চাকরি চান তো দিতে পারবে না, কারণ পার্থ বান্ধবীকে নিয়ে জেলে আছে। और ताई और पुलिस के लिए हमारे के भय दिखाए। लेकिन वो लोग नहीं जानते हैं कि हम लोग भगत सिंह के साथी हैं, हम लोग खुदीराम बोस के साथी हैं। हम लोगों को डराया कोई नहीं सकता। जो हम लोगों को डराना चाहते हैं वो खुद डर जाएंगे। इसीलिए कुछ देर पहले 3 जन पुलिस ऑफिसर ऐसे बोलছে যে আমার এলাকায় কে এসে আমি জানি না। কি নাম? মোরটার নাম বিরোহী। পুলিশের কি নাম? অশোক তরু মুখার্জি। আইসির কি নাম? প্রসেনজিৎ কর। তাই তো রে ওসি। এরা এসে বলছে আমার এলাকায় কে ডিসিপি ট্রাফিক দাঁড়িয়ে আছে, আমি তাকে চিনি না, জানি না। মমতাবাদী পেয়েছ? মামার বাড়ি রাস্তার তোমার এলাকায় এনএই 44 দাঁড়িয়ে ট্রাক দাঁড় করিয়ে খাকি ভর্তি পরে 3টা স্টার লাগিয়ে কে গাড়ি থেকে টাকা খাচ্ছে তুমি জানো না? গালি দিচ্ছে আমাদেরকে। আরে ইনসাফ যাত্রীরা ছিল তো আজকে ডিএসপি সাহেব বেঁচে গেছেন, নইলে জনগণ জানে বিনা জিমে কি করে স্লিম করিয়ে দিতে হয়। আমরা বলছি আপনাদেরকে যে যত ব্রিগেডের দিকে ইনসাফ যাত্রা যাচ্ছে তত ওরা ভয় পাচ্ছে। নাম দীপঙ্কর বাবু। খোলা আকাশের নিচে ওপেন মাইকে বললাম উনি করেছেন এই দুর্ব্যবহার। মমতা ব্যানার্জির কত চুরির আঁচল আছে, ওনাকে বাঁচাতে পারেন, আমরাও দেখব। ইনসাফ যাত্রীদেরকে, সাধারণ মানুষদেরকে যারা অপমান করেছে, তার মানে এরা এলাকায় বিডিওর সাথে তৃণমূলের সাথে মিলে গিয়ে এরাই পঞ্চায়েতের ভোট করতে যায়নি। এরাই গায়ের ছেলেপুলেগুলোকে কলকারখানা না থাকার জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে, আর যেটুকু আছে সেটুকু সমাজ অপরাধীতে তৈরি করেছে। এরাই মদের দোকান থেকে এরাই মাস মাইনের টাকা খায়। এরাই গাড়ি দাঁড় করিয়ে গরিব লোককে হ্যারাস করে দিয়ে টাকা খায়। আর এই অংশের পুলিশ আছে যে পুলিশরা ভাবছে মমতা ব্যানার্জির বাড়িতে জুতো খুলে দিয়ে খিচুড়ি সার্ভ করে এরা পেতে যাবে। এদেরকে বলছি ফাইলটা বাঁচিয়ে রাখুন। সরকার আজ আছে কাল থাকবে না, আপনাদের সরকার কে জানে কালকে এরা দেখবে ফাইলটা, আর সেদিন আপনার কি হবে তার কথা কেউ রাখতে পারে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, ভয় পাবেন না, ভয় পেলে মরে যেতে হবে। আর যারা সাহসে ভর করে দাঁড়ায় তারা এনআরসির বিরুদ্ধেও লড়তে পারে, পুলিশের জুলুমবাজির বিরুদ্ধেও লড়তে পারে, কাজের দাবিতে খাবারের দাবিতেও লড়তে পারে। তাই লড়াইয়ের জন্য আসুন 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আপনাদের সবার সাথে দেখা হবে আরো একটা বড় লড়াইয়ের ময়দানে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইফআই জিন্দাবাদ।